হাই, আবার আমি নতুন একটা ব্লগ নিয়ে আসছি। এটা হলো ভাগ্নির বৌভাতের ব্লগ। হ্যাঁ, তোমাদের সাথে দুটো একসাথেই শেয়ার করতে পারতাম, আমি চাইলাম অনেকটা বড় হয়ে যাবে তাই আর শেয়ার করলাম না। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে তুমি এত রাত্রে কেন গেলে, কারণ বৌভাত ছিল রোববার দিন আর শুক্রবার দিন বিয়ে হলো, তো শনিবার মাঝখানে একদিন থাকবো এটার জন্য। আর বাড়িতেও প্রচুর কাজের চাপও ছিল, তাই চলে আসলাম। তাই পরের দিন মানে রোববার দিন আমরা বিকালের দিকে 3টা-4টার দিকে আমরা বের হয়ে পড়লাম। বের হয়ে আমি একদম সোজা পাটকাপাড়ায় চলে আসলাম। 12 থেকে পুরো পাটকাপাড়াতে এসে আমি রেডি হয়ে নিয়ে দেখো সব গাড়িগুলো চলে এসেছে, তো সবাই মিলে একসাথে বেরোয় পড়লাম। তারপর এখানে আমরা চলে আসলাম ভাগ্নির বাড়িতে। তো ভাগ্নির বাড়িতে চলে আসার পর ভাগ্নির রিসেপশনটা হয়েছে ভবনে, তাই আর কি এখানে চলে আসলাম। ভবনে চলে এসেছি আর আমাদেরকে নিতে এসেছে ভাগ্নি জামাই, ওয়েলকাম করতে এসেছে। তারপর ভাগ্নির সাথে দেখা খুব ভালো লাগলো। আর দেখো লক্ষ্মী প্রতিমার মতো লাগছে ওকে, আর খুবই সুন্দর লাগছে, দুজনকে খুব সুন্দর মানিয়েছে। আর আমরা ছোট ছোট একটু ভিডিও করে নিলাম, একটু ফটো তুলে নিলাম। তারপরে এই যে ছোট্ট আমাদের একটা ছোট্ট বাচ্চাকেও ফটো ভিডিও করে দিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করে আমরাও বের হয়ে পড়লাম, কারণ তখন বাজে হয়তো 11:30 না কি 2টা বা এরকম হয়তো সামথিং, আমার ঠিক মনে নেই। তারপর আমরা বের হয়ে পড়ে এখানে রাস্তাটা যে আমি ঘুমাইছিলাম, আমি না এই ভিডিওগুলো করে নিই, আমার ভিডিও কেউ হয়তো করে দিয়েছে। তারপরে সকালবেলা 1-2 ঘন্টা ঘুমানোর পর আমরা বের হয়ে পড়লাম। বের হয়ে পড়ার পর এই তো 7:30টার দিকে আমি বের হচ্ছি। তারপরে আমি বাড়িতে এসে একটু রেস্ট করে নিয়ে আমার 12 সাথে একটু দরকার ছিল,